বাজার তো ধোয়া মাছ আইলাম, মাছ ধোয়ার নাম হইলে হালাগুন্ডা মাছ। তারপর সার্গো পেঁয়াজ লইলাম, তার মধ্যে দুটো রসুন লইলাম এবং মাছে সুন্দর করে ফোরটা ফেলাইনি, তার মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে দিলাম। পেঁয়াজ কুচি কুচি করে লইলাম। আর সিরিঙ্গে হওয়াতো আমি ফোরটা লাগবো, তাই এখানে সিরিঙ্গে বাসা হওয়াতে হইলাম তোমার লাই রসুনের কুচুর কুচি করে এখানে আন দিচ্ছে মধ্যে চেঁচি লইলাম যাতে একটু সাথে হয়। তারপর মাছটা কুড়ি হারিয়ে নিই, সুন্দর করিয়ে নিই লইলাম। এবার তোনার ফালা মাছই না এখান দুইটাই আনিলাম, তারপর লবণ দিলাম, কিছু দিলাম হলুদ, এবার বসকা বসকি ফালা এখানে লবণ হলুদ দিয়ে নিই, বসকা বসকি করলাম যাতে মাছের গন্ধ জিভে থাকে, এগুলো যেন না থাকে খান। ভালো করে বসকাইলে এবার দুইটাই নি সুন্দর করে নি, লবণ মরিচ হলুদ দিয়ে নি, হালকা তেল দিও, তেল দিয়ে সুন্দর করে নি মাখি ফেলাই সুন্দর করে মাখি কানা সুন্দর করে মাখাম করবো না মাখিলে কি নুন মরিচ হলুদ তিনজন মাছের ভিতরে ঢুকা না। ভালো করে ঢুকা পান করি অবস্থায় মাখলাম। এবার হরিয়ারও গরম দিলাম, তার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে গরম টরম করিনি। এবার তেল যখন গরম হয়ে মাছ ছাড়ি দিলাম, ইনাল দিয়ে হালকা তেলের মধ্যে মাছ ছাড়লাম। দিয়ে বেশি তেল দিলে বলতে বাসা তেলের ভাজা, তাই হালকা তেলের মধ্যে মাছ ভাজিলাম। আর বেসালা যারা আছে বেসালাই এই আইটেম মাই তৈরি হয়েছে। এবার তোমার বলে বহুত কষ্ট করে নাই এই ভিডিও বানাইলাম। মাছে সুন্দর উঠে যান, ডাকনা লাগানো এরকম করিনি, মাছ সোনার বাজি করি। যদি হালকা দাগনা হালকা ইয়ে হইলে আবার মাছের সুন্দর বাজি টাজি উল্টে নিলাম, 2-3 মিনিট ঠান্ডা করে রাখি, আবার উল্টে নিলাম। এনাল দিয়ে অল্প জালের মধ্যে মাছ ভাজিয়ে দিই। এবার ডেস্কি গরম করলাম, পাতিলে গরম করানোর পরে এটার মধ্যে তেল দিলাম, জামনার মধ্যে সয়াবিন তেল দিয়ে নিই। এবার ডেস্কিও একটা নাড়াচাড়া করলাম যাতে তেল সাইডিমিককে ডেস্কি সাইডিমিককে যাই খান। তেল গরম হওয়ার পরে এবার দিলাম কি পেঁয়াজ ডালে দিলাম। পেঁয়াজ ডালানোর পরে এবার চামচ দিয়ে লাড়ালাড়ি করছো যাতে একখানা বাদামি কালার আইয়ে খান। এই নাড়ার সিটিংয়ে বাসা বুঝে বললেন, আর সিটিংয়ে যারা আছে তারা একখানা বালা করিনি ওই দিয়ে লাড়াচাড়া করানোর পরে আরেকখানা লাড়াচাড়া করি, ভালো করে লাড়াচাড়া করলে যাতে হালকা বাদামি কালার যাই। আবার বেশি লাড়াচাড়া করতে করতে ফুরি ফেলালে দিবে কিন্তু আবার টেস্ট কমে যাবে বুঝি। তার মধ্যে আবার হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলে লাড়ে সারি দিলাম। ভালো করে লাড়ে সারি দিলাম, ভালো করে লাড়ি পেঁয়াজ জিবে গো যাতাকে জিবে করে ফেলাম। অর্থাৎ এই মাছ সিস্টেম আর রান্না করছি, অনেককে অনেক সিস্টেমে রান্না করে। এবার দিলাম কি রসুন আদা দিলাম, দনগর সুন্দর করি এনে কষা মাজা এই নরে একখানা করি লাড়ি সারি লইলাম। রান্না করবার সময় যদি গরম পানি ফুড়ন একখানা ভালো হইব, ঠান্ডা পানি হইলে একখানা মানে হসাইতে হস্ত হয়। তো এই পালা করে লাড়ি সারি লানোর পরে
এবার দিন দে মরিচের গুড়ি ওনারা পরিমাণ মতো আর পরিমাণ মতো আমি মরিচ দিই ওনারা পরিমাণ মতো ওনারা মরিচ দিবে ওনারা জাল বেশি হাই নেবেন ওনারা দিয়ে নির্ভর আমার পরিমাণ মতো আমি মরিচ দিলাম এবার মরিচ দেওয়ার পরে গরম পানি ঢালি দিলাম ঢালানোর পরে লাড়ি চাড়িয়ে দিই কারণ লাড়ি দিলে যাতে থাকিবে নিচে লাগ না লাগে ভাঙে রেঙ্গে লাড়ি দিলাম মরিচের উপর জীবক গ্রাম থাকিলে গ্রাম হয়ে যাবে ওখান এবার গড়গড়া বেটি মরিচি এটা মধ্যে দিলাম দেখি ধন্যার গুড়ি ধন্যার গুড়ি দিলাম আর মা বোন হালা হলে তো বাড়ি এনে দে আর তো রেডিমেড মানুষ তাই আই রাঁধুনি গুঁড়ো মশলা দিলাম এখন ধন্যার গুঁড়ি দিইনি কারণ মরিচ মশলার আইটেম এখানে ভাড়া দিলাম ভাড়া দেওয়ার পরে তার মধ্যে নাকে লাড়ি সারি দিই যাতে বেরোগো স্যান্ড বাইরে ফান খুশবো হ্যাঁ এভাবে লাড়ি সারি দিই ভালো করে নড়াইলে খসানোর পরে এবার আরেকখান লাড়ি দিলাম ভালো করে হসানো রইলে স্যান্ডের উপর স্যান্ড বাইরে মশলার উপর স্যান্ড দিবে আলাদা ভালো করে এখানে হসাম পরে ওনারা লোক বহুত চেষ্টা করে নিবে রান্না করলাম তার মধ্যে আমি এবার মাছ ডালে দিলাম ইনালে আর বেসালার জীবনের খানা আর অনেককে তো আলসির জ্বালা রান্না করতে না যায় এবার মাছ সুন্দর করে নি লবণ মরিচ দিয়ে সুন্দর ছাড় দিলাম আমার ফোনের মতো তাই লবণ দিলাম যতটুকু লবণ আবার লবণ অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু স্বাদ আবার স্বাদ হয়ে যাবে এবার কেন লাড় দিলাম লাড়ানোর পরে এর মধ্যে আবার হালকা করে গরম পানি দিলাম গরম পানি দিয়ে সুন্দর করে মাছিন এবার ওকে অত্যাধুনিক গিয়ে আর পরিমাণ মতো আমি রসা দিলাম আর সেটিং হলে কে ওই রসা কে হই আর জোল হই আবার আর মুসলিম ভাই যারা আছে ভাই বোন যারা আছে হালা যারা আছে তারা হয়তো শুরু কর এবার আর রান্না প্রায় ওই এবার হইলে আমার খাইবার ফেলা যারা লইলাম প্লেটের মধ্যে বাদ লইলাম মাছ লইলাম খাইতে অনেক স্বাদ লাগিয়ে তো ওনারা এইভাবে গড়িবেন